যখন যা বলতে মন চাই তা বললেন না, কারণ নবীজি বলেছেন এই জবানের কারণে পরকালে সব থেকে বেশি মানুষ আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কথা তো আমার না, বলেছেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, পরকালে কোন জিনিসের কারণে মানুষ সব থেকে বেশি জাহান্নামে প্রবেশ করবে। নবীজি বলেন দুইটা জিনিসের অপব্যবহারের কারণে পরকালে মানুষ সব থেকে বেশি জাহান্নামে প্রবেশ করবে। কয়টা জিনিসের কারণে? কয়টা জিনিসের কারণে? দুইটা। এক নম্বরে আল ফাম, এই জবানের কারণে। দুই নম্বরে আল ফারাজ, লজ্জা স্থানের কারণে। এই মুখ দিয়ে আমরা কি কি অন্যায় করি, এই জবানের মাধ্যমে আমরা কি কি গুনাহ করি, কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি। এক নম্বরে মিথ্যা কথা। মানুষ যে মিথ্যা বলে যে অঙ্গের মাধ্যমে, সেই অঙ্গের নাম কি? কি নাম? জবান। ফোন দিয়েছেন আপনি, ভাই তুমি কোথায় আছো? বলছে ভাই আমি এই তো মাত্র ছোট ব্রিজে নামলাম। অথচ এই অসভ্য এখন পর্যন্ত গোয়ালন্দ মোড়ে আসে নাই, কিন্তু ফোনে কি বলছে? আমি ছোট ব্রিজে নামলাম। ও কি সত্য বললো নাকি মিথ্যা বললো? মিথ্যা বলল। এমন মানুষ সব জায়গাতে থাকলেও আমাদের রাজবাড়িতে নাই। আছে? প্রিয় মুসল্লিবৃন্দু, এই যে আমরা মিথ্যা বললাম যে জিনিসের মাধ্যমে, এই জিনিসটার নাম হচ্ছে জবান। নবীজি বলছেন ইয়াকুম ওয়াল কাযিবা, তোমরা সদা সর্বদা মিথ্যা বলা থেকে দূরে থাকবা, কারণ ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা তোমার এই মিথ্যা তোমাকে তো পাপাচারের দিকে নিয়ে যাবে। ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপ পরকালে তোমাকে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ছাড়বে। দুই নম্বরে আমরা যে চগলখড়ি করি যেই অঙ্গের মাধ্যমে, এই অঙ্গের নাম হচ্ছে এই জবান। এমন মানুষ আছে আপনারা দেখবেন, এই ব্যক্তির কথা নিয়ে ওর কাছে লাগাই, ওই ব্যক্তির কথা এনে এর কাছে লাগাই। এমন মানুষ আছে না নাই? অনেক আছে। এমন স্বভাব যার মধ্যে আছে, নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যদি তুমি এই ব্যক্তির কথা নিয়ে ওই ব্যক্তির কাছে লাগাও, ওই ব্যক্তির কথা নিয়ে যদি এই ব্যক্তির কাছে লাগাও, আমি নবী বলছি লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, পরকালে তুমি তো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমাকে তো আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দু, এই জন্য যখন আপনি দেখবেন আপনার কাছে এসে একজন ব্যক্তি বলছে, মিয়া শুনলাম একজন ব্যক্তি তোমার নামে এটা ওটা বলছে, তখন আমাদের করণীয় কি? নবীজি বলছেন তখন করণীয় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন দেখবা কোনো একজন ব্যক্তি তোমাদের কাছে একটা সংবাদ নিয়ে এসেছে, সাথে সাথে ওটা বিশ্বাস করবা না। তোমার করণীয় হচ্ছে ওটাকে যাচাই বাছাই করা। যদি যাচাই বাছাই না করে ওই ব্যক্তির কথাকে বিশ্বাস করো, হতে পারে অজ্ঞতাবশত মানুষদেরকে তুমি শত্রু বানিয়ে ফেলবা। এজন্য প্রিয় মুসল্লিবৃন্দু, যখন দেখবেন কোনো একজন ব্যক্তি কোনো একটা সংবাদ নিয়ে আমাদের কাছে আসছে, আমাদের করণীয় হচ্ছে ওই ব্যক্তির কথাকে বিশ্বাস করার আগে কথাটাকে যাচাই বাছাই করে নেওয়া। তিন নম্বরে এই মুখের মাধ্যমে আমরা কি গুনাহ করি দেখেন, অপবাদ দিয়া। অপবাদ দেয় এমন মানুষ বাংলাদেশে তো মনে হয় নাই, আছে? অপবাদ দিয়া এত বড় অন্যায়, আল্লাহ বলছেন আহুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা মানুষের নামে অপবাদ দিয়া থেকে দূরে থাকবা, কারণ অপবাদ এটা তো আমি আল্লাহ তাআলার দৃষ্টিতে অনেক বড় অন্যায়। প্রিয় মুসল্লিবৃন্দ, এই জবানের মাধ্যমে আমরা কি অন্যায় করি দেখেন, গালিগালাজ করে মানুষ, মানুষকে গালি দেয় যে অঙ্গের মাধ্যমে, সে অঙ্গের নাম কি? জবানের মাধ্যমে। নবী বলছেন সিবাবুল মুসলিমি ফুসক, তোমরা যখন এই জবানের মাধ্যমে তোমার কোনো ভাইকে গালি দিবা,
তখন তুমি তো ফাসেক হয়ে যাইবা। এরপরে দেখেন এই জবানের মাধ্যমে আমরা কি অন্যায় করি। এই জবানের মাধ্যমে আমরা মিথ্যা সাক্ষী দেই। মিথ্যা সাক্ষী দেয় এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে মিথ্যা সাক্ষ্য দিতে গিয়ে এমন মানুষ দেখেছি। যুগশ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী তার নামেও কিছু অসভ্য মানুষ মিথ্যা সাক্ষী দিয়েছিল। মিথ্যা সাক্ষী দিয়া এত বড় অন্যায়, এত বড় অপরাধ, নবীজি সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সব থেকে বড় অপরাধ, সবথেকে বড় গুনার কথা আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বলছেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাদেরকে অবশ্যই বলেন পৃথিবীতে সব থেকে বড় অন্যায়, পৃথিবীতে সব থেকে বড় অপরাধ কোনটা? নবীজি বলছেন, ওয়া শাহাদাতু যুরি আও ক্বাউলা যুর, পৃথিবীতে সব থেকে বড় অন্যায়, পৃথিবীতে সব থেকে বড় অপরাধ হচ্ছে মানুষের নামে মিথ্যা বলা, মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দেয়া। প্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্যে জবান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা কথা বলতে পারি। যে আল্লাহ আমাদেরকে কথা বলার মতো ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ যদি চান আমাদের জবানটা বন্ধ করে দেবে, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আর এমনও অনেক মানুষ আছে কথা বলতে পারতো, মৃত্যুবরণ করার 1 বছর আগে, 2 বছর আগে জবানটা বন্ধ হয়ে গিয়েছে, কথা বলতে পারে না। এমন মানুষ আছে না নাই? আজকে আল্লাহ আপনাকে কথা বলার মতো ক্ষমতা দিয়েছে, আপনি যার তার নামে অপবাদ দিয়েন না, যার তার নামে গীবত কইরেন না। হতে পারে আপনি এমন একজন ব্যক্তির নামে গীবত করছেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির সম্মান, ওই ব্যক্তির মর্যাদা আপনার তুলনায় অনেক অনেক বেশি। যেহেতু আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্মান বেশি, আল্লাহ যদি সহ্য করতে না পেরে আপনার জবানটা বন্ধ করে দেয়, আরে পৃথিবীতে এমন কোন ডক্টর আছে যে পরবর্তীতে আপনার জবানটা চালু করে দেবে? আছে এমন কেউ? এই জন্য প্রিয় ভাইয়েরা, জবানটা আছে বলেই এই জবানটা বেহুদা কাজে আমরা খরচ করব না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন।